রুই মাছের ফুলকা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: রুই মাছ, কাঁচি, ট্রে, স্লাইড, তুলি, পানি এবং আলপিন। এখন আমরা দেখি কিভাবে এই রুই মাছের ফুলকা পর্যবেক্ষণ করতে হয়। একটি সদ্য নির্জীব রুই মাছকে ট্রেতে পার্শ্বীয়ভাবে রেখে লেজ এবং ঠোঁটের নরম অংশ পিন দিয়ে আটকিয়ে দিতে হবে, অথবা আমরা কানকোটি যে কাঁচি রয়েছে সেই কাঁচি দিয়ে খুব সাবধানে কেটে ফেলি। আমরা প্রক্রিয়াটি দেখি কিভাবে এটি কেটে ফেলা হচ্ছে। এই কাজটি খুবই সাবধানতার সহিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ফুলকা ছিঁড়ে না যায়। আমরা কিন্তু দেখো কানকোটি কেটে ফেলার পর ফুলকাটি দেখতে পাচ্ছি, এবং ফুলকাতে যদি মিউকাস থাকে তাহলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, কেননা মিউকাস লেগে থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। এরপর নিডেল দিয়ে আমরা প্রত্যেকটি ফুলকা আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষণ করি। এখন আমরা প্রথম ফুলকাটি দেখতে পাচ্ছি, এটি দ্বিতীয় ফুলকা, এটি তৃতীয় ফুলকা, এটি চতুর্থ ফুলকা, এবং প্রতিটি প্রকোষ্ঠে 4টি ফুলকা পরপর সাজানো থাকে, অর্থাৎ দুই পাশের ফুলকা প্রকোষ্ঠে 4টি করে মোট 8টি, অর্থাৎ 4 জোড়া ফুলকা বিদ্যমান থাকে। এখন আমরা নিচের যে অংশটি খুব সাবধানভাবে কেটে ফেলি, এবং কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফুলকা যেন কেটে না যায়। প্রয়োজনে পৃষ্ঠীয় দিকের যে অস্থি সেটিও আমরা কেটে ফেলবো, এবং খুব সাবধানতার সহিত আমরা ফুলকাটি বের করব। আমরা ফুলকাটি বের করছি, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, পানি দিয়ে ধুয়ে ফেলি, মিউকাসগুলি থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। এই যে দেখো, এটি কিন্তু আমরা ফুলকা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে মাথার উপরের অংশটি কেটে ফেলো। আমরা আস্তে করে টান দিলে কিন্তু আমরা এই ফুলকাটি কিছুক্ষণের মধ্যেই উন্মুক্ত করে ফেলতে পারবো। হ্যাঁ, খুব সাবধানে কাজটি করতে হবে, খেয়াল রাখতে হবে যেন ফুলকা কেটে না যায়। দেখো, এই যে আমরা নিডিল দিয়ে ফুলকাটি আলাদা করার চেষ্টা করছি। এর গোড়ার অংশটিকে আমরা উন্মুক্ত করব, এবং টান দিলে, শক্ত করে টান দিয়ে কাঁচি দিয়ে কেটে ফুলকাটি কিন্তু আমরা আলাদা করে ফেলব। তোমরা এই পদ্ধতিটি অনুসরণ করবে। এই যে আমরা কিন্তু আলাদা করে ফেলেছি। পানি দিয়ে মিউকাসগুলি পরিষ্কার করে ফেলি। আমরা ইতিমধ্যে এক পাশের যে ফুলকা, 4টি যে ফুলকা, সেই 4টি ফুলকা কিন্তু আলাদা করে ফেলেছি। যে কোনো একটি ফুলকা আমরা আলাদা করে নেব। ব্যবহারিক ক্লাসে আমাদের এটি খুব সাবধানতার সহিত এবং খুব মনোযোগের সহিত কাজটি কিন্তু করতে হবে। এই যে সুইটি দেখতে পাচ্ছি, এই সুইটিও কিন্তু আমাদের এই ব্যবহারিক ক্লাসে প্রয়োজন হবে। তো দেখো, যে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, এই স্লাইডের উপরে ফুলকাটিকে স্থাপন করি এবং এর বিভিন্ন অংশ গুলি পর্যবেক্ষণ করি।
এখন আমরা যেটি দেখছি সেটি হলো ফুলকা ল্যামেলা। প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ল্যামেলা বহন করে। এই ধরনের ফুলকাকে হলোব্র্যাঙ্ক ফুলকা বলে। ফুলকা সূত্রক যে অস্থির মতো অংশের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ফুলকা আর্চ। ফুলকা আর্চের ভিতরের প্রান্ত প্রশস্ত হয়ে কাঁটার মতো পাত গঠন করে। একে ফুলকা র্যাকার বলে। পর্যবেক্ষিত অংশগুলো পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখতে হবে এবং চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে হবে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।